গল্পের শুরু হয় স্যারিস নামের একটি গ্রহ থেকে, যেখানে নাভিন নামের একটি মেয়ে সমুদ্রতটে দাঁড়িয়ে আঙুল মুখে দিয়ে শীষ দেওয়া শিখছিল। দূরে তার বাবা মা মিলস এবং আলিয়া মৃদু হাসি নিয়ে তাকে দেখছিলেন। ঠিক তখনই মিলস তার স্ত্রীকে জানায় যে তাকে 2 বছরের জন্য একটি মহাকাশ অভিযানে যেতে হবে। সে চিন্তায় ছিল কিভাবে এই কথাটা নাভিনকে বলবে। দুজনেই দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ মিলস এতদিন কখনো বাড়ি থেকে এত লম্বা সময় দূরে থাকেনি, আর সে এই মিশনে যাচ্ছে নাভিনের চিকিৎসার জন্য টাকা জোগাড় করার উদ্দেশ্যে, কারণ নাভিন একটি অসুখে ভুগছিল। এরপর মিলস নাভিনের কাছে গিয়ে তাকে শীষ দেওয়া শেখাতে থাকে। তখন নাভিন বলে সে জানে যে তার বাবা যেতে চলেছে এবং তার কারণও সে নিজেই। কিন্তু মিলস তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সে খুব বেশি দিন দূরে থাকবে না। এরপর যাত্রার আগে তারা একসাথে অনেক সুন্দর স্মৃতি তৈরি করে। কিছুদিন পর মিলস তার মিশনে যায়। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু এক রাতে যখন সব বিজ্ঞানী মহাকাশযানের ভেতরে ঘুমাচ্ছিল, হঠাৎ করে সেই মহাকাশযানটি একটি গ্রহাণুতে ভরা এলাকায় ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজে এবং 4 দিক থেকে পাথরের সঙ্গে ধাক্কা লাগতে শুরু করে। জাহাজটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। মিলস নষ্ট হয়ে যাওয়া সিস্টেমের নিয়ন্ত্রণ নেওয়ার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে সফল হয় না। আর কোনো উপায় না পেয়ে তাকে একটি অজানা গ্রহে জরুরি অবতরণ করতে হয়। নিচে নামার সময় মহাকাশযানটি দুভাগে ভেঙে যায় এবং অজ্ঞান হওয়ার আগে মিলসের চোখের সামনে শুধু তার মেয়ের স্মৃতিগুলোই ভেসে ওঠে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে এবং সে নিজের পেটে ঢুকে থাকা লোহার টুকরো বের করে। নিজের ক্ষতগুলোর চিকিৎসা করে আবার স্পেস স্যুট পরে সে জাহাজ পরীক্ষা করতে শুরু করে। তখনই সে বুঝতে পারে যে মহাকাশযানের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ নিখোঁজ। নিজের নিরাপত্তার জন্য অস্ত্র হাতে নিয়ে সে বাইরে বের হয়। বাইরে বেরিয়েই সে পুরো ক্রুদের মৃতদেহ দেখতে পায়। এই দৃশ্য দেখে সে হতভাগ হয়ে যায়। আতঙ্কের মধ্যে সে নিজের গ্রহে একটি সংকেত পাঠায় এবং তারপর স্পেস স্যুট খুলে ফেলে। অবাক করার মতো বিষয় ছিল, এই গ্রহের বাতাসে শ্বাস নেওয়া সম্ভব ছিল। মিলসের কোনো শ্বাসকষ্ট হচ্ছিল না। তবে নিজের পুরো দলকে মৃত দেখে সে ভেতর থেকে ভেঙে পড়েছিল। সে বেঁচে থাকার ইচ্ছাই হারিয়ে ফেলেছিল। কিন্তু পরিবারের কথা, বিশেষ করে মেয়ের কথা মনে করে সে নিজেকে সামলে নেয়। সে মেয়ের পাঠানো কিছু ভিডিও দেখতে শুরু করে, যা দেখে তার চোখে পানি চলে আসে। হঠাৎ করেই সে তার সিস্টেমে একটি সংকেত পায় এবং আশার আলো নিয়ে সেই দিকেই ছুটে যায়। সেখানে সে মহাকাশযানের সেই হারিয়ে যাওয়া অংশটি খুঁজে পায়, যেখানে একটি ছোট মেয়ে এখনও জীবিত ছিল। মিলস অচেতন সেই মেয়েটিকে বাইরে বের করে জাহাজের অবশিষ্ট অংশের দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু পথে সে ভেজা মাটিতে একটি বিশাল থাবার ছাপ দেখতে পায়, যা তাকে ভীষণ চিন্তায় ফেলে দেয়। এরপর এক চমকপ্রদ সত্য প্রকাশ পায়। আসলে মিলস যে গ্রহে অবতরণ করেছে সেটি আর কিছু নয়, পৃথিবী। তবে এটি আমাদের সময়ের থেকে প্রায় 6.5 কোটি বছর আগের পৃথিবী, যখন এখানে ডাইনোসররা বাস করত। পরদিন মিলস সেই অংশটি খুঁজতে বের হয় যেখানে জরুরি মহাকাশযান রয়েছে, কিন্তু তার স্ক্যানার তা শনাক্ত করতে পারে না। তাই সে চারপাশের এলাকা পর্যবেক্ষণ করতে থাকে। তখন সে এক বিশাল প্রাণীর কঙ্কালের অবশেষ দেখতে পায়। দেখে মনে হচ্ছিল তার মৃত্যু খুব সম্প্রতি হয়েছে। হঠাৎ মাটির নিচ থেকে গরম পানির ফোয়ারা বের হয়। সামনে এগোতেই দূরে এক ঝলক আলো দেখতে পায়। এলাকা স্ক্যান করে সে দ্রুত বুঝতে পারে যে স্পেসশিপের দ্বিতীয় অংশটি পাহাড়ের ওপাশে পড়েছিল। ঠিক সেই সময় মিলসের ওপর হঠাৎ করে একটি ছোট ডাইনোসর আক্রমণ করে, কিন্তু সে সহজেই সেই প্রাণীটিকে কাবু করে মেরে ফেলে। যখন মিলস আবার শিপের দিকে ফিরছিল, তখন সে জঙ্গল থেকে কিছু শব্দ শুনতে পায়। পরে বুঝতে পারে সেই শব্দ আসছিল সেই মেয়েটির কাছ থেকে, যার প্রাণ সে আগের রাতে বাঁচিয়েছিল। মিলস তার কাছে যেতে চাইলে মেয়েটি তাকে দেখেই দৌড়ে পালাতে শুরু করে। মিলসও তাকে ডাকতে ডাকতে পেছনে দৌড়ায়। এভাবে দৌড়াতে গিয়ে দুজনেই একটি ঢালু জায়গা দিয়ে পিছলে নিচে পড়ে যায় এবং গিয়ে সোজা একটি ডাইনোসরের মৃতদেহের পাশে থামে। ঠিক তখনই তারা এক ভয়ঙ্কর গর্জন শুনতে পায় এবং দেখতে পায় এক বিশাল ডাইনোসর তাদের দিকে এগিয়ে আসছে। তখন দুজনেই ভয়ে দৌড়ে পালাতে বাধ্য হয়। স্পেসশিপে ফিরে এসে মিলস মেয়েটির ক্ষতগুলোর চিকিৎসা করতে শুরু করে এবং তার নাম জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটি এমন এক ভাষায় উত্তর দেয় যা মিলস বুঝতে পারে না। এরপর সে শিপের প্যাসেঞ্জার লিস্ট চেক করে জানতে পারে যে তার নাম কোয়া, আর মেয়েটি তাতে সম্মতি জানায়।
তখন মিলস বুঝতে পারে যে এই গ্রহ ছাড়ার একমাত্র উপায় হল একটি এমার্জেন্সি স্পেসক্রাফট খুঁজে বের করা, যা একটি পাহাড়ের চূড়ায় রয়েছে। যেহেতু মেয়েটি তার ভাষা বুঝতে পারে না, তাই মিলস কিছু আঁকিবুকি করে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করে, আর সেই ছবিগুলো শেষ পর্যন্ত কোয়াকে বুঝতেও সাহায্য করে। কোয়া আঁকিবুকি করে তার বাবা মায়ের ব্যাপারে জানতে চায়। মিলস তাকে বোঝায় যে তার পরিবারও ওই একই পাহাড়ের দিকেই আছে। এরপর সে নিজের পরিবারের কথাও বলতে শুরু করে। তারপর মিলস একটি নতুন মেসেজ রেকর্ড করে, যেখানে সে জানায় যে সে একটি জীবিত মেয়েকে পেয়েছে এবং তাদের খুব সাহায্যের দরকার। অন্য একটি ঘরে কোয়া তার বাবা নবীনের পাঠানো ভিডিও মেসেজগুলো খুঁজে পায় এবং খুব উত্তেজনার সঙ্গে সেগুলো দেখতে শুরু করে। জানা যায় মিলস তার মিশন সম্পূর্ণ করে ফেলেছিল এবং 2 বছর পর সে বাড়ি ফিরছিল। ঠিক তখনই স্পেসশিপটি ক্র্যাশ করে। শুরুর দিকের মেসেজগুলো বেশ আনন্দের ছিল, কিন্তু ধীরে ধীরে নবীন নিজের অসুস্থতা আর বাবার অভাবে ভেঙে পড়তে থাকে। কোয়া পুরো ভিডিওগুলো দেখার আগেই মিলস সেখানে এসে ভিডিও বন্ধ করে দেয় এবং কঠোরভাবে তাকে এগুলো দেখতে নিষেধ করে। এরপর মিলস কিছু ছোট বোমা নিয়ে দুজন মিলে বিপজ্জনক প্রাণীতে ভরা জঙ্গলের পথে রওনা দেয়। পথে কোয়া আকাশে চকচকে কিছু দেখতে পায়, কিন্তু তাতে বিশেষ মনোযোগ দেয় না। কিছুক্ষণ পর সে জঙ্গলে কিছু বেরি পায় এবং দুষ্টুমি করে সেগুলো মিলসের দিকে ছুঁড়তে থাকে। মিলস একটি বেরি স্ক্যানারে দিয়ে দেখে যে সেগুলো বিষাক্ত, তাই সে কোয়াকে বকাঝকা করে এবং এই বেরিগুলোর সঙ্গে খেলতে নিষেধ করে। কোয়াও সঙ্গে সঙ্গে তার কথা বুঝে নেয়। কিছু দূরে তারা একটি ছোট ডাইনোসরকে কাদায় আটকে থাকতে দেখে। মিলস বারণ করলেও কোয়া তাকে বাঁচাতে ছুটে যায়। পরে মিলসও তার সঙ্গে যোগ দেয় এবং দুজনে মিলে প্রাণীটিকে কাদা থেকে উদ্ধার করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ডাইনোসরটি বেশি দূর যেতে পারে না, কারণ হঠাৎ শিকারী ডাইনোসরদের একটি দল এসে তার উপর আক্রমণ করে এবং তাকে ছিঁড়ে খায়। এই নিষ্ঠুর দৃশ্য দেখে কোয়া ভয়ে কেঁপে ওঠে এবং কাঁদতে শুরু করে। মিলস তাকে দ্রুত জড়িয়ে ধরে পাশের একটি পাথরের আড়ালে লুকিয়ে রাখে, যাতে শিকারীদের নজর তাদের উপর না পড়ে। ভয়ঙ্কর প্রাণীগুলো চলে গেলে মিলস আর কোয়া আবার যাত্রা শুরু করে এবং শিগগিরই একটি ছোট নদীর ধারে পৌঁছায়। তাদের পানির বোতল খালি হয়ে গেলে মিলস কোয়াকে বলে নদী থেকে পানি ভরতে, কারণ সেটা পরিষ্কার এবং এতে তারা মরবে না। কোয়া তার কথা মেনে পানি আনতে যায়। এ সময় মিলস তাকে স্নেহভরে দেখতে থাকে এবং নিজের মেয়ের কথা মনে পড়ে যায়। পরে কোয়া পানি নিয়ে একটি ফুলও নিয়ে আসে এবং মিলসের চুলে গুজে দিতে চায়। মিলস প্রথমে বলে যে সব মেয়েরাই লাগায়, কিন্তু কোয়ার মন খারাপ দেখে শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। এরপর তারা আবার পথ চলতে শুরু করে, কিন্তু তখনই মিলস তার স্পেসশিপের দ্বিতীয় অংশের রাস্তা হারিয়ে ফেলে। তাই সে এলাকা আবার স্ক্যান করার জন্য একটি গাছের দিকে এগোয়। গাছে ওঠার সিদ্ধান্ত নিল সে। জাহাজটা খুঁজে পেল ঠিকই, কিন্তু হঠাৎ করেই বুনো পোকামাকড়ের একটা ছাঁক তার হাতে উঠে পড়ল। সেগুলো ঝাড়তে গিয়ে তার ভারসাম্য নষ্ট হয়ে গেল এবং সে ধপাস করে নিচে পড়ে গেল। এতে তার কাঁধ ভীষণভাবে আহত হল। আশ্চর্যের বিষয়, ডাইনোসরে ভরা এই গ্রহে তার সবচেয়ে বেশি ক্ষতি করল ছোট ছোট পোকাই। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মিলস হোঁচট খেতে খেতে আবার গাছটার কাছে ফিরে এলো। ঠিক সেই সময় কিছু ভয়ঙ্কর ডাইনোসরের দল তাদের দিকে এগিয়ে এলো। মিলস কুয়াকে বলল তার বাহুতে পা দিয়ে কাঁধটা ঠিক জায়গায় বসাতে। এতে তার ব্যথা অনেকটাই কমে গেল। তারপর সে সামনে এগিয়ে আসা ডাইনোসরদের দিকে গুলি চালাতে শুরু করল। কিন্তু যখন বুঝল তাদের সংখ্যা খুব বেশি, তখন কুয়াকে নিরাপদে রাখতে তাকে সেখান থেকে পালাতে বলল। কুয়া সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে একটা গাছের গুড়ির আড়ালে লুকালো, আর মিলস ডাইনোসরদের উপর বোমা ছুটতে লাগল। এই সময় কুয়া গুলির শব্দ শুনল, কিন্তু তখনই সে বুঝতে পারল যে ডাইনোসররা তাকে ঘিরে ফেলেছে। হতভাগিনী মেয়েটা প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগল, কিন্তু ডাইনোসররা লাগাতার তার পিছু নিল এবং খুব কাছাকাছি পৌঁছে গেল। যখন তার সব আশা প্রায় শেষ, ঠিক তখনই মিলস এসে পৌঁছাল এবং বন্দুক দিয়ে সবাইকে মেরে ফেলল। দুর্ভাগ্যবশত একটি ডাইনোসর বেঁচে যায় এবং কুয়াকে ধরে জঙ্গলের দিকে টানতে থাকে। মিলস সঙ্গে সঙ্গে তার পিছু নিয়ে গুলি চালিয়ে সেই জন্তুকে ভয় দেখায় এবং কোনো রকমে কুয়ার প্রাণ বাঁচায়। এই পুরো ঘটনায় ছোট্ট মেয়েটা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। ভাষা আলাদা হওয়ায় সে তার সঙ্গে কথা বলতে পারছিল না, তবুও তাকে সাহস দিতে পাশে বসে রইল। কিছুক্ষণ পর অন্ধকার নামতে লাগল। মিলস নিজের হাত দিয়ে সিটি বাজানো শেখাতে লাগল কুয়াকে, ঠিক যেমন সে তার মেয়েকে শেখাত। তারপর দুজন আবার যাত্রা শুরু করল। কিছু দূর যাওয়ার পর তারা একটি গুহা পেল এবং সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল। মিলস সেখানে মোশন সেন্সর লাগিয়ে দিল, যাতে আগেই আশেপাশের বিপদের খবর পায়।
এরপর নিজের অন্য ডিভাইস চেক করে সে জানতে পারল যে গ্রহাণুর সঙ্গে ধাক্কা লেগে তারা এখানে এসে পড়েছিল তার থেকেও বহুগুণ বড় একটি গ্রহাণু সোজা পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই খবর তাকে চিন্তায় ফেলে দিল। ঠিক তখনই কুয়া তার মনোযোগ ঘুরিয়ে দিল। সে দেখালো সে একটি ক্যাসেট তুলে নিয়েছে যাতে নাভিনের ভিডিও মেসেজ রয়েছে। না জিজ্ঞেস করে ক্যাসেট নেওয়ায় মিলস কুয়ার ওপর রেগে গেল। এতে কুয়া যখন মন খারাপ করল তখন তাকে খুশি করতে মিলস সেই রেকর্ডিং চালালো। কঠিন সময়ের মাঝেও নাভিনকে আবার দেখে তারা দুজনেই খুশি হলো। পরে মিলস যখন ঘুমানোর চেষ্টা করছিল তখন তার মনে পড়ল তার স্ত্রী আলিয়া ফোন করে বলেছিল যে নাভিন হাসপাতালে মারা গেছে। এই কথা মনে পড়তেই সে ভেঙে পড়ে কাঁদতে লাগল। সেই রাতে হঠাৎ মোশন সেন্সর সক্রিয় হয়ে উঠল এবং মিলসের ঘুম ভেঙে গেল। সে কুয়ার কাছে গিয়ে দেখল সে ঘুমাচ্ছে কিন্তু তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। এটা দেখে মিলস আতঙ্কিত হয়ে পড়ল। দ্রুত তার মুখ খুলে ভেতরে একটি পোকা দেখতে পেল। খুব সাবধানে সেটাকে বের করে ফেলল। কিন্তু বিপদ তখনও কাটেনি, কারণ গুহার ভেতরে এক বিশাল ডাইনোসর ঢুকে পড়েছিল। মিলস সঙ্গে সঙ্গে গুলি চালিয়ে তার এক চোখে আঘাত করল। ক্ষিপ্ত হয়ে ডাইনোসরটা গুহা ভাঙতে শুরু করল। তাই মিলস কুয়াকে নিয়ে গুহার আরও ভেতরের দিকে দৌড়ালো, যেখানে সেই বিশাল শিকারী ঢুকতে পারবে না। এরপর মিলস তার ডিভাইস ব্যবহার করে দ্রুত বেরোনোর রাস্তা খুঁজতে লাগল। কিন্তু তখনই সামনে অনেকগুলো ছোট কিন্তু ভয়ঙ্কর ডাইনোসর এসে পড়ল। তাই দুজন আরও গভীরে পালাতে লাগল। শিগগিরই তারা একটি বন্ধ প্রান্তে পৌঁছালো। হতাশ হয়ে মিলস গুহা খুঁড়ে বড় করার চেষ্টা করতে লাগল, কিন্তু কাজটা সহজ ছিল না। সেখানে ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কিন্তু কুয়া খুব জেদি ছিল এবং নিজের পরিবারকে খুঁজে পাওয়ার তাড়নায় খুঁড়তেই থাকল। এটা দেখে মিলস বলল, আমি মিথ্যে বলেছিলাম, থামো, তোমার মা বাবা ওই পাহাড়ে অপেক্ষা করছে না। কিন্তু কুয়া তার ভাষা বুঝতে পারল না এবং খোঁড়া চালিয়ে গেল। এতে মিলসের আরও খারাপ লাগল। তখন সে এক কৌশল করল এবং ছোট বোমা ব্যবহার করে গুহায় বিস্ফোরণ ঘটাল। এই কৌশলটা কাজে লাগল। এরপর মিলস কুয়াকে কিছু বোমা দিল, যাতে তারা আলাদা হয়ে গেলে এগুলো তার কাজে আসে। তারপর দুজন হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে লাগল, কিন্তু দুর্ভাগ্যবশত বিস্ফোরণের কারণে পাথর নড়ে গেল এবং গুহা ভেঙে পড়তে শুরু করল। ফলে তারা দুজন একে অপরের থেকে আলাদা হয়ে গেল। মিলস ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। তার মনে হচ্ছিল হয়তো কুয়া মারা গেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে কুয়ার সিটির শব্দ শুনতে পেল, যা শুনে সে কিছুটা স্বস্তি পেল। এরপর মিলস বেরোনোর আর একটা রাস্তা খুঁজতে লাগল। পথে সে আবার সেই বড় ডাইনোসরের মুখোমুখি হল, যাকে আগে গুলি করে তাড়িয়েছিল। ভয়ানক অন্ধকারে মিলস ঠিকমতো কিছুই দেখতে পাচ্ছিল না, তাই সে তার ডিভাইসটাকে স্ক্যানিং মোডে চালু করল। অ্যাক্টিভেট হতেই সে বুঝে গেল যে ডাইনোসরটা ঠিক তার পেছনেই আছে, আর তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেল। সুযোগ বুঝে ডাইনোসর মিলসের বন্দুকটা ফেলে দিল, ফলে সে গুলি চালানোর সুযোগই পেল না। তারপর ডাইনোসর তার বাহু কামড়াতে শুরু করল। তবে কোনো মতে মিলস নিজেকে তার থেকে দূরে সরিয়ে নিয়ে দ্রুত নিজের স্ক্যানারের দিকে পৌঁছানোর চেষ্টা করল। স্ক্যানারের সাহায্যে সে নানা রকম শব্দ বের করল, আর সেই শব্দগুলো ডাইনোসরের মনোযোগ ভেঙে দিল। এই ফাঁকে মিলস আবার নিজের বন্দুক তুলে নিল এবং ডাইনোসরটাকে উড়িয়ে দিল। অন্যদিকে কুয়া জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা বিশাল হাড় খুঁজে পেল এবং সেটাকে অস্ত্র হিসেবে তুলে নিল। সে সেই হাড়ে বিষাক্ত বেরি লাগিয়ে বড় একটা কাপড়ে মুড়ে নিল এবং ব্যাগে রেখে আবার যাত্রা শুরু করল। এদিকে মিলস অবশেষে গুহা থেকে বেরিয়ে এলো। সে আকাশে একটা জলজলে বস্তু দেখতে পেল এবং নিজের ডিভাইস দিয়ে স্ক্যান করল। ডিভাইস তাকে জানালো যে সেই অ্যাস্টেরয়েড পৃথিবীতে আঘাত করলে ভয়ঙ্কর বিপদ হবে। বাঁচতে হলে এই সংঘর্ষের আগেই এখান থেকে পালাতে হবে। এখন তার হাতে মাত্র 12 ঘন্টা সময়। চিন্তিত মিলস কুয়াকে খুঁজতে বের হল। কিছু দূর খোঁজার পর সে কুয়ার চিৎকার শুনতে পেল। কুয়া চিৎকার করছিল কারণ একটি ডাইনোসর তার দিকে এগিয়ে আসছিল। মিলস তাকে বাঁচাতে দৌড়ে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত সে একটা কাদার গর্তে পড়ে গেল, যা ধীরে ধীরে তাকে নিজের ভেতরে টেনে নিচ্ছিল। এদিকে কুয়া একটি শুকনো গাছের ফাঁপা কাণ্ডে লুকিয়ে পড়ল, যেটা আসলে ডাইনোসরের জন্য ফাঁদ ছিল। ডাইনোসর ভেতরে ঢুকতেই কুয়া বাইরে বেরিয়ে এলো, পথ বন্ধ করে ছোট ছোট বোমা ছুড়ে দিল। ভয়ঙ্কর বিস্ফোরণে ডাইনোসরটি মারা গেল। তখনই কুয়া মিলসের চিৎকার শুনল। দেখা গেল মিলস কাদার মধ্যে ডুবে যাচ্ছে, শুধু তার মাথাটুকু বাইরে আছে। ঠিক সময়ে কুয়া একটি ডাল তার দিকে ঝুঁকিয়ে দিল, যার সাহায্যে মিলস নিজেকে টেনে বাইরে তুলল। বের হয়েই মিলস কুয়াকে জড়িয়ে ধরল এবং তাকে ধন্যবাদ জানালো। তারপর আকাশে জ্বলতে থাকা অ্যাস্টেরয়েডের দিকে ইশারা করে বলল যে তাদের তাড়াতাড়ি করতে হবে।
এরপর তারা আবার এগিয়ে চলল। রাত নামতেই আকাশ উল্কায় ভরে গেল। অল্প সময়ের মধ্যেই তারা এক খাড়া পাহাড়ের কাছে পৌঁছালো। মিলস কোয়াকে উপরে উঠতে সাহায্য করল, যাতে সে দড়ি বেঁধে দিতে পারে। তারপর কোয়া বড় একটা পাথরে দড়ি বেঁধে নিচে ফেলল, যাতে মিলসও উপরে উঠতে পারে। অবশেষে তারা স্পেসশিপের হারিয়ে যাওয়া অংশে পৌঁছালো, যেখানে মিলস এমার্জেন্সি এয়ারক্রাফট খুঁজে পেল এবং দেখে স্বস্তি পেল যে সেটি এখনও কাজ করছে। হঠাৎ তারা একটা বার্তা পেল যে তাদের উদ্ধারের জন্য রেস্কিউ স্পেসশিপ আসছে। এতে মিলস খুব খুশি হলো, কিন্তু কোয়া খুশি ছিল না, কারণ সে তার বাবা মাকে খুঁজে পাচ্ছিল না। সে মিলসের ওপর রাগ করল, কারণ মিলস তাকে মিথ্যে বলেছিল। ঠিক তখনই আকাশ হঠাৎ আলোয় ভরে উঠল। ঘন আকাশ চিরে উল্কাগুলো জ্বলতে জ্বলতে পড়ছিল। দুঃখী মেয়েটিকে সান্ত্বনা দিতে মিলস নিজের মেয়ের কথা বলতে শুরু করল। সে বলল তার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে সে এই মিশনে এসেছিল, কিন্তু তবুও তার মেয়ে মারা গেছে। কোয়া তার কথা বুঝতে না পারলেও মিলসের কষ্ট অনুভব করল এবং তাকে জড়িয়ে ধরল। এই সময় একটি ছোট উল্কাপিণ্ড কাছের জঙ্গলে পড়ল, যা সেই বিশাল অ্যাস্টেরয়েডেরই টুকরো ছিল। এটা দেখে তারা ভয় পেয়ে তাড়াতাড়ি এমার্জেন্সি এয়ারক্রাফটে উঠে পড়ল। উড়তে যাওয়ার প্রস্তুতির সময় হঠাৎ দুটি উল্কাপিণ্ড জাহাজে আঘাত করল, ফলে এয়ারক্রাফট পাহাড় থেকে নিচে পড়ে গেল। এতে মিলস অজ্ঞান হয়ে গেল। কোয়া ওজানোর চেষ্টা করলে সিস্টেম জানার এই অবস্থানে থেকে লঞ্চ করা যাবে না। ঠিক তখনই এক বিশাল ডাইনোসর তাদের এয়ারক্রাফটে আক্রমণ করল। মিলস দেখল তার অস্ত্র বাইরে পড়ে আছে, তাই সে বেল্ট খুলে বাইরে দৌড়াল। গুলি চালাতে গিয়েও দেখল অস্ত্রটা অ্যাক্টিভেট নয়। অবস্থা আরও খারাপ হলো যখন আরেকটা ডাইনোসরও আক্রমণে যোগ দিল। কিছুক্ষণের মধ্যেই ডাইনোসরগুলো সেই জায়গাটা গুঁড়িয়ে দিল যেখানে মিলস লুকিয়েছিল। ফলে সে মারাত্মকভাবে আহত হল এবং নিজেকে একেবারে অসহায় মনে করল। তখন কোয়া তার ডিভাইস তুলে নিয়ে লাইভ প্রজেকশনের মাধ্যমে নবীনের ভিডিও দেখাতে লাগল। সেই ভিডিওতে নবীন বলছিল সে তার বাবাকে কতটা ভালোবাসে। এটা দেখে মিলস আবেগে ভেঙে পড়ল, আর দুই ডাইনোসর প্রজেকশনটাকে সত্যি ভেবে তার ওপর আক্রমণ করতে লাগল। এই ফাঁকে মিলসের বন্দুক প্রস্তুত হয়ে গেল এবং সে এক ঝটকায় প্রথম ডাইনোসরটাকে মেরে ফেলল। কিন্তু তখনই দ্বিতীয় ডাইনোসরের নজর পড়ল কোয়ার দিকে, যে স্পেসশিপ থেকে প্রজেক্টর চালাচ্ছিল। ডাইনোসরটি দ্রুত তার দিকে এগিয়ে এসে স্পেসশিপ উল্টে দিল। মিলস টানা গুলি চালিয়ে তাকে মেরে ফেলল, কিন্তু তার গোলাও শেষ হয়ে গেল। তবে প্রথম ডাইনোসরটি তখনও পুরোপুরি মরেনি। সে মিলসকে তাড়া করতে লাগল। মিলস প্রাণপণে দৌড়াল। ঠিক যখন ডাইনোসর তাকে মারতে যাচ্ছিল, তখন কোয়া সেই হাড় দিয়ে, যাতে আগে থেকেই বিষাক্ত বেরি লাগানো ছিল, ডাইনোসরের চোখে আঘাত করল। ডাইনোসর যন্ত্রণায় চিৎকার করতে লাগল। ঠিক তখনই তার উপর ফুটন্ত পানির ধারা পড়ল, আর সে পুড়ে সঙ্গে সঙ্গেই মারা গেল। এরপর দুজনেই স্বস্তি নিঃশ্বাস ফেলল এবং আবার এয়ারক্রাফটে ফিরে এলো। তারা সঙ্গে সঙ্গে উড়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই এক বিশাল অ্যাস্টেরয়েড পৃথিবীতে আঘাত করল, যার ফলে ভয়ঙ্কর বিস্ফোরণ হল, যা সম্ভবত সব ডাইনোসরের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল। এই ভয়ঙ্কর মিশনেই হয়তো কোয়ার মাধ্যমে মিলস তার মেয়েকে ফিরে পেয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।